আমি ফোন দিয়েছিলাম আমি দেখিনি আপনি কালিও তাই চলে কি করবেন অসহায় হয়ে গেছে পেট্রোল ঢালাতে মারছে ধরেন যে ভিতরে কিছু পেট্রোল দিয়ে আগুন ধরেছে 20-30 বছর এখানে খড়ি থাকবে ঘটনা তো হয়ে যেতে হবে একদম সঠিক সেই করেই ভাই ওই খড়ি ধর্মের লোক হতে পারে না, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের স্থানে সে হামলা করে সে কোনদিন ধর্মের লোক হতে পারে না। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, আপনারা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের এখানে বেশ ক্ষতি হয়েছে। এখানে আপনারা যে খুলি দেখলাম, এটা আপনারা শ্মশানের আপনাদের যারা মৃত্যুবরণ করে তাদেরকে আপনারা দাহ করেন, সেটার জন্য এখানে আপনারা এই জিনিসটা যে রাখেন ঘরে আর সংরক্ষণ করে রাখছেন, এটা আপনাদের ভালো একটা জায়গা করছেন রাখার জন্য। তো যারা এই জিনিসটা ক্ষতি করছে আবারও নিন্দা জানাই, তার বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই ক্ষতি হয়েছে, ক্ষতির জন্য আমি কিছু অর্থ দিচ্ছি, আবার আপনারা এটা সংস্কার করে নেবেন। আমি যদি ইনশাল্লাহ সামনে উপজেলা চেয়ারম্যান হতে পারি, এই জায়গাটা এই ইয়াটা আপনাকে আমি ভালো করে দেবো। আর এই রাস্তাটা ওখান থেকে যাতে আপনি নির্বিঘ্নে আসতে পারেন, সেই রাস্তাটা ইনশাল্লাহ বড় করে দেবো। আর আপনাদের এই ঘরটা যাতে বড় হয় সেই কাজ করে দেবো, যাতে আপনাদের প্রতিমা একদিকে রাখতে পারেন এবং সংস্কারের খড়ি খড়কোটা আলাদা করে একটা ঘরে রাখতে পারেন। সেইভাবে আমি সুন্দর করে দেবো, যদি আমি হতে পারি আলাদা করে খড়ি ঘর করে দেবো, আলাদা করে আপনাদের ইয়ে করে দেবো, মন্দির করে দেবো। আর আমি শেষ করি, আপনাদের এখানকার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা জানেন না হয়তো। আমি নেপালতলিতে, আপনারা আগে নেপালতলি ইন্ডিয়ান ছিলেন না, কিন্তু ওখানে জায়গা তাদের নাই, জায়গা হচ্ছে সরকারি। ওখানকার লোক উঠে দিচ্ছে। দাদা গেছিলেন আমার সঙ্গে, অনেক লোকজন ওখানে গেছিল যে স্যার আমরা এখানে পুজো করি। আমি আবারও বলছি, এখানে যে সরকারি জায়গাগুলো আছে, এই জায়গার একটা অংশ আপনাদের আমি নিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার পাশে থাকবেন, ধরা যাবে, যেই করুক সে ধরা খাবেই, একটু সময়ের ব্যাপার। ধরা তাকে খাতেই হবে, বিচার তার হবেই। আপনারাও খোঁজেন, প্রশাসনও খুঁজুক, আমরাও খুঁজি, নেতৃবৃন্দ আছেন, ওনারাও লোক লাগা দেখ, এই কাজটা কে করতে পারে, বের হবেই। কেউ শত্রুতা করে করুক, কেউ নিজেদের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য করুক, কেউ নিজেদের ধর্ম নিয়ে ভাগ করাতে মতো করুক, কেউ একজন চাচ্ছে যে আপনাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হোক, হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি হোক, এটা কেউ চাচ্ছে, সেটা হতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে আমরা এই এলাকায় পাহারার ব্যবস্থা করবো, এটার ব্যবস্থা হবে। এবং এখানে আপনাদের স্থায়ী রাস্তাঘাট সহ এখানে জায়গা হবে, আমাদের ব্যবস্থা করবেন, আমরা আমাদের সাথে থাকবো। সবাই ভোট দিবে, সবাই ভোট দেওয়া